হযরত হাসান এবং হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জন্য যেভাবে জান্নাত থেকে নেমে এসেছিল ঈদের জান্নাতি পোশাক। ঈদের দিন সকালবেলায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজ আদায় করে কোথায় যেন চলে গিয়েছিলেন এবং তার কোনো খবরই পাওয়া যাচ্ছিল না। ঘরের মধ্যে শুধু নবী দুলালী হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আটা বানানোর কাজ করছিলেন আর পবিত্র মুখে আল্লাহর নাম জপছিলেন। হযরত হাসান এবং হোসেন ঘরের বাহিরে বসে খেলাধুলা করছে। একমাত্র তারাই দুই ভাই পুরাতন পোশাক পরে প্রতিদিনের মতো আজও বাড়ির আঙিনায় খেলাধুলা করছে। হঠাৎ করে একটি ছোট্ট ছেলে দৌড়ে এসে বলল, এই যে ভাই, তোমাদের কি নতুন জামা নেই? আজকে তো ঈদের দিন, আনন্দের দিন। এই মহল্লার সকল ছেলেমেয়েরা নতুন পোশাকে সজ্জিত হয়েছে, আর তোমরা প্রতিদিনের মতো আজও সেই পুরাতন কাপড় পরে খেলাধুলা করছো। ছোট ছেলে হযরত হাসান এবং হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহার এত সবকিছু বোঝার বয়স তখনও হয়নি, যার কারণে তারা নিজের পিতামাতার অবস্থা সম্পর্কে তেমন কিছুই জানতো না। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতে রুটি বানাচ্ছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা হযরত হাসান এবং হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের মায়ের কাছে আবদার করে বলছে, আম্মা জান, আজকে তো ঈদের দিন, আশেপাশের সবাই নতুন জামা পরে মজা করছে, কিন্তু আমাদের নতুন জামা নেই কেন? মা ফাতেমা তখন কান্না গোপন করে তাদেরকে সান্ত্বনা দিতে লাগলেন। তাদেরকে বললেন, তোমরা গোসল করে এসো, আমি তোমাদের নতুন জামার ব্যবস্থা করছি। মায়ের কথা শুনে আদরের হাসান হোসাইন মনে মনে ভাবলেন, গোসল দেওয়ার সময়ের মধ্যেই তাদের জামা তৈরি হয়ে যাবে, যার কারণে মনের আনন্দে হাসান এবং হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু গোসল করতে চলে গেলেন। এদিকে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মনের মধ্যে দুশ্চিন্তা জেগে উঠল। তিনি মনে মনে ভাবছেন, এবার কিভাবে পুত্রদেরকে সান্ত্বনা দেবেন, এভাবে কতবার তাদেরকে ভুলিয়ে রাখা যায়। গোসল করে এসে নতুন জামা না পেলে তারা রীতিমতো কান্নাকাটি শুরু করে দিবে। এইসব চিন্তা ভাবনা করে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু অস্থির হয়ে পড়লেন। হযরত হাসান এবং হুসাইনের ঘরে ফেরার সময় হয়েছে এই মনে করে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাড়াতাড়ি উঠে গিয়ে ওযু করে নামাজে বসে গেলেন এবং রহমানের রহিম আল্লাহর কাছে দুহাত তুলে মনের চাপা দুঃখগুলোকে প্রকাশ করলেন। বললেন, হে করুণাময়, তুমি আমার সৃষ্টিকর্তা, তুমি আমার সকল সমস্যার সমাধানকারী, তাই তুমি তোমার এই অদম্য দাসের উপায় করে দাও। হাসান এবং হোসাইনের মন থেকে নতুন জামার স্মৃতিকে মুছে ফেলো, নতুবা আদরের ছেলেরা গোসল করে যখনই আমার কাছে নতুন জামা চাই, আমি কি করে ওদেরকে সান্ত্বনা দেব? হে আমার প্রভু, আজ তুমি তোমার এই দাসীকে বিপদ থেকে মুক্ত করে দাও। আমি আমার এই জীবনে কোনোদিনে এত বড় বিপদের মধ্যে পড়িনি, তাই এই মহা সমস্যার সমাধানে তুমি একটি পথ বলে দাও। হে প্রভু, তুমি কি চাও আজ ঈদের দিনে তাদের সামনে আমি মিথ্যাবাদী সাব্যস্ত হই এবং তারা মিসকিনের মতো ঈদ করুক? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নয়নের মণি হযরত ফাতেমার আবেগ জড়ানো ক্রন্দনরত প্রার্থনা আল্লাহর দরবারে কবুল হয়ে গেল। আর কবুল হবেই বা না কেন? আল্লাহ তাআলা নিজে বলেছেন, আমাকে যখন কেউ একবার ডাকবে আমি তার ডাকে 10 বার সাড়া দেব। অতঃপর হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জায়নামাজে বসে সিজদায় পড়ে কাঁদছেন, কিন্তু ঘরের বাইরে কি হচ্ছে সেদিকে তার কোনো নজরই নেই। ওইদিকে তার ঘরের দরজায় একজন ব্যক্তি এসে আওয়াজ করছেন। আল্লাহর ধ্যানমগ্ন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেটা শুনতেও পারছেন না।
তৎক্ষণাৎ আল্লাহ তাআলা জিব্রাইল আলাইহিস সালামকে দর্জি বেশে 2টি জামা দিয়ে মা ফাতেমার কাছে পাঠালেন। অবশেষে দরজায় নক করার শব্দ শুনে মা ফাতেমা সিজদা থেকে মাথা উঠালেন এবং দর্জির কাছ থেকে জামা 2টি গ্রহণ করলেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু পোশাক হাতে নিয়ে খুলে ফেললেন এবং দেখলেন এ তো বেহেশতি পোশাক। একটি জামা ছিল লাল আর একটি ছিল নীল। এবার নবী কন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারলেন যে মহান আল্লাহ তার প্রার্থনা কবুল করে তার বার্তাবাহককে দিয়ে নতুন পোশাক পাঠিয়ে দিয়েছেন। তিনি সেই মুহূর্তে সিজদায় পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করলেন। এদিকে ইমাম হাসান হুসাইন নতুন জামার প্রত্যাশায় গোসল করে এসেছে এবং এরপর নবী কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের হাতে পুত্র ইমাম হাসান এবং হুসাইনকে বেহেশতি পোশাক পরিয়ে দিলেন। তারা নতুন পোশাক পরে মনের আনন্দে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরের দিকে দৌড়ে গেলেন। তারা চিৎকার দিয়ে বললেন, না না, এই দেখো আমাদের নতুন জামা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জামাগুলো দেখেই কেঁদে উঠলেন, যা পরবর্তী সময়ে হযরত হাসানের বিষপানের নীল মৃত্যু এবং ইমাম হোসেনের কারবালার ময়দানে রক্তাক্তভাবে শাহাদাতের প্রতিনিধিত্ব করে।